আচ্ছা, আমাদের সামনে যখন এক গাদা সংখ্যা বা ডেটা থাকে তখন সেটার আসল মানেটা বোঝা কিন্তু বেশ কঠিন, তাই না? এই সংখ্যাগুলোর কেন্দ্র বা বলা যেতে পারে আসল চরিত্রটা খুঁজে বের করাটাই হলো ডেটাকে ঠিকঠাক বোঝার প্রথম ধাপ। চলুন আজ আমরা এর কয়েকটা সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় দেখে নিই। প্রশ্নটা শুনলে মনে হবে, আরে এ তো খুব সোজা, একগাদা সংখ্যার মাঝামাঝি বা কেন্দ্র কিভাবে বের করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো এর উত্তর কিন্তু একটার বেশি হতে পারে, আর প্রত্যেকটা উত্তরেরই একটা আলাদা মানে আছে। এই যেমন ধরুন আমাদের কাছে কয়েকটা সংখ্যা আছে ৮, ১০, ১২, ৫, ৩, সব এলোমেলো। আচ্ছা, এক ঝলক দেখে কি বলা যায় এর কেন্দ্রবিন্দু কোনটা? একটু কঠিন তাই না? এখানেই কিন্তু স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আমাদের দারুণভাবে সাহায্য করে। তো চলুন প্রথমে যে পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো মিডিয়ান বা মধ্যক। নামটা শুনলেই কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়, তাই না? এটা অবস্থানের ওপর নির্ভর করে এমন একটা ধারণা। সোজা কথায় বলতে গেলে মিডিয়ান হলো কোনো ডেটাসেটের ঠিক মাঝখানের সংখ্যাটা। মানে এটা একটা পজিশনাল ব্যাপার। সংখ্যাগুলোর মান কত তার চেয়েও বড় কথা হলো তারা লাইনে কে কোথায় দাঁড়িয়ে আছে। দেখুন ব্যাপারটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমরা কি করলাম, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। ৩, ৫, ৮, ১০, ১২। এবার দেখুন তো ঠিক মাঝখানে কোন সংখ্যাটা বসে আছে। একদম ঠিক ৮। তার মানে এই ডেটা সেটের মিডিয়ান হলো ৮। দেখলেন তো কত সহজে বেরিয়ে গেল। আচ্ছা, মিডিয়ান তো গেল। এবার চলুন কেন্দ্র খুঁজে বের করার আরেকটা পদ্ধতিতে যাই। এটার নাম হলো মোড বা সংখ্যাগুরু মান। এটা কিন্তু মিডিয়ানের থেকে একদম আলাদা অ্যাঙ্গেল থেকে ডেটাকে দেখে। মোড হলো ওই সংখ্যাটা যেটা একটা ডেটা সেটের সবথেকে বেশি বার আসে, মানে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এখানে সংখ্যার পজিশন বা ভ্যালুর চেয়েও কে কতবার রিপিট হচ্ছে সেটাই আসল। এখন মোডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এটা শুধু একটা সংখ্যাই বের করে না, এটা আমাদের ডেটার ডিস্ট্রিবিউশনের শেপ বা আকৃতি কেমন সেটাও বুঝতে সাহায্য করে। মানে ডেটাগুলো কি সিমেট্রিক, নাকি একদিকে বেশি ঝুঁকে আছে, নাকি এর মধ্যে দুটো বা তারও বেশি পিক আছে। এই সব কিছুর একটা ধারণা কিন্তু মোড থেকে পাওয়া যায়। এতক্ষণ তো আমরা সহজ ছোট ডেটা সেট নিয়ে কথা বললাম, কিন্তু ভাবুন তো যখন ডেটা হাজার হাজার হয় আর সেগুলোকে বিভিন্ন গ্রুপ বা শ্রেণীতে ভাগ করা থাকে তখন কি হবে। চলুন এবার সেই ফর্মুলাগুলো একটু ডিকোড করা যাক। এই যে দেখুন, এটাই হলো সেই ফর্মুলা যেটা ব্যবহার করে আমরা বড় গ্রুপড ডেটার মিডিয়ান বের করতে পারি। জানি প্রথম দেখা একটু জটিল মনে হতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। চলুন এক এক করে এর প্রত্যেকটা অংশ বুঝে নিই। তো ফর্মুলার একেবারে শুরুতে আছে এল। এটা হলো মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। সহজ করে বললে আমাদের ডেটা যখন অনেকগুলো ক্লাসে ভাগ করা থাকে তখন আমরা প্রথমে খুঁজে বের করি কোন ক্লাসটার মধ্যে মিডিয়ানটা থাকতে পারে। এল হলো সেই ক্লাসটারই স্টার্টিং পয়েন্ট বা শুরুর মান। এরপর আছে এন। এটা খুবই সোজা। এন মানে হলো টোটাল অবজারভেশন বা মোট ডেটা পয়েন্টের সংখ্যা। মানে আমাদের ডেটা সেটে মোট কতগুলো সংখ্যা আছে সেটাই। মিডিয়ান যেহেতু ঠিক মাঝখানের মান, তাই মোট সংখ্যাটা জানা তো খুব জরুরি, তাই না? সিএফ এর পুরো কথাটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। তবে এখানে একটা খুব জরুরি জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি নয়, বরং মিডিয়ান ক্লাসের ঠিক আগের ক্লাস পর্যন্ত সমস্ত ফ্রিকোয়েন্সির যোগফল। মানে মিডিয়ান ক্লাসে ঢোকার আগে আমরা অলরেডি কতগুলো ডেটা পার করে এসেছি, এটা আমাদের সেই হিসেবটা দেয়। এবার এলো এফ। এটা হলো মিডিয়ান ক্লাসের নিজস্ব ফ্রিকোয়েন্সি। মানে ঠিক যে ক্লাসটার মধ্যে আমাদের মিডিয়ানটা আছে বলে আমরা ধরেছি, সেই ক্লাসে মোট কতগুলো ডেটা পয়েন্ট আছে, এফ হলো সেই সংখ্যাটা। এই মানটা আমাদের মিডিয়ান ক্লাসের ডেন্সিটি বা ঘনত্ব বুঝতে সাহায্য করে। আর একদম শেষে আছে এইচ। এটা হলো ক্লাস সাইজ বা শ্রেণীর আকার। মানে প্রত্যেকটা ক্লাসের রেঞ্জ কতটা, অর্থাৎ আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করলে যা পাওয়া যায় সেটাই হলো এইচ। ব্যাস, দেখুন ফর্মুলার সবকটা অংশই এখন আমাদের কাছে পরিষ্কার। মিডিয়ান তো হলো, চলুন এবার মোডের ফর্মুলাটা দেখে নিই। এটাও কিন্তু গ্রুপড ডেটার জন্য। মিডিয়ানের মতোই আমরা এটারও প্রত্যেকটা অংশকে ভেঙে ভেঙে বুঝব। এখানেও দেখুন, শুরুটা হচ্ছে এল দিয়ে, মিডিয়ানের মতোই। এটা হলো মোডাল ক্লাস বা সংখ্যাগুরু শ্রেণীর লোয়ার লিমিট।
মানে যে ক্লাসটাতে সবথেকে বেশি ডেটা পয়েন্ট আছে, মানে যে ক্লাসটা সবচেয়ে পপুলার, এটা হলো সেই ক্লাসের স্টার্টিং পয়েন্ট। এরপর হলো F1। অনেক জায়গায় এটাকে শুধু F হিসেবেও লেখা হয়, যেমনটা এই ছবিতে আছে। এটা হলো মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি। সোজা কথায় আমাদের ডেটা সেটের সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে ঘনবসতিপূর্ণ যে ক্লাসটা, এটা হলো তার ফ্রিকোয়েন্সি। এবার আসছে F0। এটা হলো মডেল ক্লাসের ঠিক আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি। এই মানটা আমাদের বুঝতে সাহায্য করে যে ডেটার পিক বা চূড়াটার আগের ঢালটা কেমন। আর F2 হল মডেল ক্লাসের ঠিক পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, F0 আর F2 যেন F1কে দুদিক থেকে টানছে। এই তিনটে মানের ওপরই নির্ভর করে ডেটার পিক বা চূড়াটা ঠিক কোথায় হবে আর কতটা শার্প হবে। ইন্টারেস্টিং, তাই না? আর শেষে আবার সেই এইচ, মানে ক্লাস ইন্টারভেল সাইজ বা শ্রেণী ব্যবধান। খেয়াল করে দেখুন, মোড আর মিডিয়ান দুটো ফর্মুলাতেই এই চলকটা কিন্তু কমন। আচ্ছা, এতক্ষণ ধরে এত ফর্মুলা, এত কিছু তো জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এইসব জেনে লাভটা কি? ডেটার কেন্দ্র খোঁজার জন্য কেন এত আলাদা আলাদা পদ্ধতি? কারণ হলো, সঠিক পরিস্থিতিতে সঠিক পদ্ধতিটা বেছে নেওয়াটা খুব জরুরি। এই স্লাইডটা মিডিয়ান আর মোডের মূল পার্থক্যগুলো খুব সুন্দর করে দেখাচ্ছে। একদিকে দেখুন, মিডিয়ান হলো পজিশনাল সেন্টার, যেটা ডেটাকে দুটো সমান ভাগে ভাগ করে আর এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার দিয়ে সহজে প্রভাবিত হয় না। অন্যদিকে মোড হলো সবচেয়ে ফ্রিকোয়েন্ট ভ্যালু, যা ডেটার পিক বা চূড়াটা দেখায়। আর একটা ডেটা সেটে একাধিক মোড থাকতে পারে, আবার কোনো মোড নাও থাকতে পারে। চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। ধরুন, খবরে বলা হলো কোনো একটা দেশের মানুষের গড় আয় $1 মিলিয়ন, কিন্তু সেই দেশেরই মিডিয়ান বা মধ্যক আয় মাত্র $50,000। তাহলে বলুন তো, কোন সংখ্যাটা ওই দেশের সাধারণ মানুষের আসল অর্থনৈতিক অবস্থাটা তুলে ধরছে? একটু ভেবে দেখবেন।